বরিশালে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। গত 12ই এপ্রিল বরিশালে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে গিয়ে সাধারণ ব্যবসায়ীর উপর হামলার একটি ঘটনা ঘটেছে বলে জানা যায়। হামলার শিকার রুবেল পালোয়ান ও নাইম পালোয়ান জানান, তারা দীর্ঘদিন ধরেই বরিশাল 30 নং ওয়ার্ড কাশীপুর চৌমাথা বাজারে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রতিদিনের মতো সেদিনও রুবেল ও তার ভাই নাইম তাদের সবজি ও মোবাইলের দোকানে থাকাকালীন একদল দুর্বৃত্তরা তাদের প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে। এ সময় নাইমের বড় ভাই রুবেল তাদের দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি জানায়। এতে নাইম ও তার বড় ভাই রুবেলের উপর চড়াও হয়ে কাঠের হাতল দিয়ে এলোপাথারি মারধর শুরু করে এলাকার চিহ্নিত চাঁদাবাজ জসিম মাঝি, ইমরান ও মান্নান। মারধরের এক পর্যায়ে বড় ভাই রুবেল পালোয়ানের মাথায় আঘাত লেগে জখম হয়। বর্তমানে রুবেল বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি আছেন। এলাকায় এই চিহ্নিত চাঁদাবাজ জসিম এর আগেও বহু ব্যবসায়ীকে চাঁদার জন্য মারধর করার কারণে তাকে বিএনপির পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানান আহত রুবেল। জসিম মাঝির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান আজ হুমকির মুখে। তাই নাইম ও তার ভাই রুবেলের একটাই দাবি, এলাকার এই চিহ্নিত চাঁদাবাজ জসিমের দৌরাত্ম্য থেকে তারা পরিত্রাণ চায়। প্রশাসনের কাছে তাদের উপর হওয়া ন্যাক্কারজনক এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান। আমি দীর্ঘদিন যাবৎ কাশীপুর চৌমাথা বাজারে ব্যবসা করতেছি। আমার মোবাইল ফোন সার্ভিসিং এর দোকান। আমার দোকানের নাম হাসান টেলিকম। তো আমার কাছে জসিম, এরপরে মন্নান, ইমরান এরা চাঁদা দাবি করে। আমি ওদেরকে অস্বীকার করাই এবং আমি আর আমার ছোট ভাই দুইজনে মিলে ব্যবসা করতেছিলাম। আমার মোবাইল ফোনের দোকান আর ছোট ভাইয়ের জন্য আমি একটি কাঁচা বাজারের দোকান করে দিছিলাম। তো আমার ওই কাঁচা বাজারের দোকানটা ভোরবেলা দেখি ওরা ভাঙচুর করতেছে। তখন ওদের কাছে আমি যাওয়ার পরে ওরা আমারে মারধর করে। তো আমারে মারধর করার পরে আমি দৌড় দিয়ে মসজিদের সামনে পর্যন্ত যাই। ওইখানে ওরা আমারে ধইরা আমারে ওইখানে প্রচুর মারে। সর্বোচ্চ শক্তি দিয়ে আমার সমস্ত শরীরে ওরা আঘাত। আমি ওদের কথা মতো চলি না, ওদেরকে চাঁদা দেই না। এই জন্য ওরা 50,000 টাকার মতো চাঁদা দাবি করছে। চাঁদা চাইতেছে আমার ছোট ভাইরে ওই জায়গায় খালের পারে একটা আমি ছোট কাঁচা বাজারের দোকান করে দিছি। তো ওই জায়গায় দোকানদারি করতে হইলে ওরে চাঁদা দিতে হইবে, তইলে ওই জায়গায় দোকানদারি করতে দিবে। আর যদি আমি চাঁদা না দিই তাহলে ওখানে দোকানদারি করতে দিবে না। চাঁদা না দেওয়ার কারণে ওই আমার দোকানটা সম্পূর্ণ ভাঙচুর করে সমস্ত মালামাল ফালাই দিছে, সবকিছু ফালাই দিছে। 12 থেকে 15,000 টাকার মতো মাল ছিল। কাঁচা বাজার তো আমাকে মারছে। ওই যখন ওরা দেখতেছি আমার দোকান সম্পূর্ণ ভাঙচুর করতেছে, তখন ওরে আমি যে জিজ্ঞেস করতেছি আমার দোকান কেন ভাঙতেছে, আমার দোকানই করতেছে। তখন সে আমারে মারতে আসে। তখন আমি যখন দৌড় দিই, তো তার ভাই ইমরান এবং মন্নান ওরা তিনজনে আমারে দৌড়ে মসজিদের সামনে যেয়ে ধরে প্রচুর মারতে থাকে। আমার ছোট ভাই নাইম ওরেও মারতে থাকে। আমার ছোট ভাই নাইম যখন আমারে বাঁচাইতে যায়, ওর ঘাড়ে আঘাত করে, ওর সাথে সাথে মাটিতে পড়ে যায় এবং আমার মাথায় আঘাত করে। আমার মাথা ফেটে গেছে কাঠ দিয়া। ওখানে পাশে ফার্নিচারের দোকান ছিল, বড় বড় কাঠ ছিল। ওই কাঠ দিয়ে আমার সমস্ত শরীরে পিটাইতে থাকে। আমারে মাথায় এখানে মারছে, এই 2 কাঁধে মারছে। এই পুরো হাত আমি এখনো লাড়তে পারতেছি না, হাতটা মানে সোজা করতে পারতেছি না। এরপরে আমার এই 2 পা, আমি যখন মাটিতে পড়ে গেছিলাম তখন আমার 2 পায়ে মারছে। আমি চাইতেছি আমরা কাশীপুর চৌমাথা বাজারে যারা ব্যবসায়িক, অনেক ব্যবসায়িকই তাদের থেকে এরকম হেনস্থ হইতেছে। 5ই আগস্টের পর থেকেই তারা অতিরিক্ত এরকম অশ্লীলতা শুরু করছে। যেরকম 5ই আগস্টের পরে আরো কয়েক জায়গায় ওরা চাঁদা দাবি করছে, করছে, যার কারণে জসিম রে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপরেও আহ 5ই আগস্টের পরেও তারা এরকম চাঁদা মানুষকে হেনস্থ করছে। জি, আমি থানায় অভিযোগ করছি। পুলিশ অভিযোগ নিছে এবং তারা তদন্ত করতেছে জিনিসটা। অগ্রযাত্রা প্রতিদিন।
নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।